শিবশ্যামা মায়ের জয়। সকালবেলার ভিডিও। শিবশ্যামা মায়ের ভক্তরা একদম সকালবেলার ভিডিও। মাকে আগে দর্শন করে নিলাম, তোমাদের দিনটা যেন ভালো যায়। মাকে দেখে নাও, এই যে তোমাদের শিবশ্যামা মাকে। তো মায়ের পুজো করব সকালবেলা। তো তার আগে আমি এই যে ঘর দরগুলো সব পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। জয় শিবশ্যামা মায়ের জয়। মা গো, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা। ঘরগুলো মোছা হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর সিঁড়ি থেকে নিচ পর্যন্ত এদিকে মোছা হচ্ছে। ঠাকুর ঘরগুলো মোছা হয়ে গেছে। আর কে মুছছে দেখতে পাচ্ছ, এই যে আমার বড় ছেলে। এই যে সব নিচ থেকে প্রত্যেক দিন ও যখনই সময় পায় ঘরে থাকে, আমি বলি ঘরগুলো মুছতে, তো প্রত্যেকটা ঘর মুছবে কি সুন্দর করে। স্কুল থেকে ভাইয়ের খিচুড়িটাও নিয়ে এসছে। তো আজকে মঙ্গলবার, যেহেতু আমরা নিরামিষ খাই, তো খিচুড়িটা আমাদের হাঁস আছে, মানে ভাত দিয়েছে, হাঁসকে খাইয়ে মাখিয়ে দেবো কুড়ো দিয়ে। তো এই যে ঘরগুলো মোছা হচ্ছে, প্রত্যেকটা ঘর মোছা হবে। দেখতে পাচ্ছ আমাদের ঘরগুলো একদম সকালবেলা দেখিয়ে দিচ্ছি। আমি অন্য কাজগুলো করছি, এই যে এগুলো সব মুছে নেবে, আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণে। বারান্দাগুলো সব মোছা হয়ে গেছে, মানে ঝাঁট দিয়ে জল ঢেলে দেওয়া হয়েছে, শুকে গেছে প্রায়। দেখো, দেখতেই পাচ্ছ শিবশ্যামা মায়ের ভক্তরা, আমি তোমাদের সাথে তোমাদের মতনই মিশে যাই। আর এদিকে আমি খাবার রেডি করে দিয়েছি আমার সোনামোনাগুলোর জন্য। এই যে স্কুলের ভাতগুলো আমার কাজে লেগে গেছে। আর এটা শিবায়নের আমার খাবার, কালকেরটা নষ্ট করব কেন, দিয়ে দিচ্ছি হাঁসকে। তো এখানে আমি গামলাটা ভর্তি করে নেব, ভালো করে মাখিয়ে নেবো। একদম সকালের খাবার আগে ওদেরকে দিয়ে দিই। ওদের খিদে পেয়ে গেছে, আমার অনেক কটা পশু পাখি আছে, তো খিদে পেয়ে গেছে, দিয়ে দেবো। তারপর কুকুরগুলোকে ভাত দিয়ে দেবো। আমি কালকের ভাত রেখে দিয়েছিলাম, মাখিয়ে সকালবেলা দিয়ে দেবো। ভাত আমি রেখে দিয়েছি সকালবেলা, আমি পারি না বলে অনেক সময় রান্না করতে। সকাল সকাল ওদেরকে দিয়ে দেবো, ছেলে মেয়েদেরকে টিফিন যদি পাই দিয়ে দেবো। মেয়ে স্কুলে যাবে। শিবশ্যামা মায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আসলে কাল থেকে কেঁদে কেঁদে আমার গলাটা বসে গেছে, তো গলাটা বসে গেছে কাল থেকে কেঁদে কেঁদে, মাথাটাও ব্যথা করছিলো। তারপরে মায়ের কাছে তেলটা, মায়ের জাগ্রত প্রদীপের তেলটা নিয়ে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। মাকে ডাকলাম, মা মাথা ব্যথা ভালো করে দাও। আমার শিবশ্যামা মা, তোমাদের শিবশ্যামা মা ভালো করে দিয়েছেন। তো আমার এই সন্টা মন্টাগুলো দেখেছো, আবার কাল থেকে ডিম দিচ্ছে। ওরা একদম টানা 20 দিন ডিম দেবে, আবার 15 দিন বন্ধ রাখে। আমি ওই ঘর থেকে গামলাটা আনতে ভুলে গেলাম, আমার হাঁসের ঘরে গামলা। দেখো, আর দেখেছো এই যে আনাজগুলো কালকেকার কাটাগুলো রেখে দিয়েছিলাম, এগুলো গাজর টাজরগুলো কি সুন্দর বসে বসে খাবে। চলে আয়, চলে আয়। ওই দেখো একটা ওখানে গেছে, আরও 2-4টে কোথায় গেছে ঘুরতে, খাঁচা থেকে বেরিয়ে যায়, এরা উড়ে উড়ে বেরিয়ে চলে যায়। তো এখানে একটা গামলায় কুঁড়ো দিয়ে দিলাম, ওখানে দিয়ে দিলাম। এটা একদম সকালের খাবার এদের। তো কাল থেকে ডিম দিচ্ছে আমার 7খানা পুরুষ হাঁস, আর 9খানা 10খানা মনে হচ্ছে মেয়ে হাঁস। তো কাল থেকে আবার ডিম দেওয়া শুরু করেছে সব কটা একসাথে। 8খানা না 7খানা দিয়েছে, আজকেও দেখাচ্ছি। তো গামলাটাই পরিষ্কার করে নিলাম আমি। আমার ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে, ছেলে বাসন ঘর মুছছে। এগুলো ওয়েট খুব, ওজন করলে এরা 10 কিলো 15 কিলো করে ওজন হয়। দেখেছো কীরকম উড়ে উড়ে চলে গেল, এরকম উড়ে উড়ে চলে যায়। হাঁড়ি বাসনগুলো কটা মেজে নিলাম। এই যে আমার বড় ছেলে ওই ঘরগুলো মুছে এই ঘরে চলে এসছে। এই ঘরে লাইট নেই, আমার অন্ধকার। লাইট আমার একদম ছোট লাইট, তোমরা দেখবে লাইট। এই দেখো ছোট্ট একটা লাইট, অনেক উঁচুতে। আমার বড়ো ছেলেও অনেক পরিশ্রম করে। আজকে আমি কাজে পাঠাবো না, কদিন ধরে মাঝখানে ওই যে কাজটা করতো সেটা শেষ। এবার আমি আর যে কটা বাসন আছে মেজে নেব। এবার কিছু জামা কাপড়গুলো ভিজিয়ে কাচবো। শিবশ্যামা মায়ের ভক্তরা চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে, যেখানে যেখানে
এই ভিডিওটা যাবে, মাকে সকাল সকাল দর্শন করে নেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা, আর লাইক করবে, অবশ্যই লাইকটা টিপে দেবে, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। আমি সকালবেলা কিন্তু এই যে আমাদের রাস্তা দেখতে পাচ্ছ, এই যে আমাদের রাস্তা দেখতে পাচ্ছ, মেন রাস্তা, এখান থেকে আমার দুই দিক থেকে, ঘরের দুই দিক থেকে রাস্তা, আমার ঘরের মিউটিশান, ট্যাক্স, সমস্ত কিছু যা যা অল টোটাল জমির একদম পুরো খাঁটি আমার জমি, আমার নামে যা যা দরকার একটা জমি কিনতে গেলে সমস্ত কিছু পাবেন। যদি কেউ নিতে চান ঘরটা, আমাকে মায়ের মন্দির করব আমি, একদম ভালো কোথাও মায়ের মন্দির করব। যদি কেউ নিতে চাও জমিটা, আমি কম সম করে আমার বাড়িটা দিয়ে দেব। যদি কেউ নিতে চাও, আমি এটা জানিয়ে রাখলাম, আমি প্রত্যেকটা চ্যানেলে ছেড়ে দেব। এখানে দেখো কি সুন্দর কাউ, COY কাউ, দেখো গরু কত সুন্দর। আমারও ছিল অনেক ছিল, হ্যাঁ, যখন আমার বেড়ার ঘর ছিল, অনেক অগাধ পরিশ্রম করে এই ঘরটা আমরা দাঁড় করিয়েছি গো। এই যে দেখতে পাচ্ছ শিবশ্যামা মা ঘরে থাকেন, যেহেতু আমার ঘরের ভিতরে মন্দির, তো তার জন্যই আমি বাইরে করব মন্দিরটা। ঘরটা আমি বিক্রি করে দেবো, আমার সমস্ত কিছু জমির দলিল, মিউটিশান, প্ল্যান, ট্যাক্স, খাজনা, যা যা মানে দরকার সমস্ত কিছু তুমি পাবে। যারা নিতে চাও 6290829345 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, আমি সম্পূর্ণ দেখাচ্ছি। আমার ছাদ ঢালাই করা ঘর, শুধু একটা ঘর আমার ছাদ ঢালাই নেই, আমার একতলাও ছাদ ঢালাই, দুতলাও ছাদ ঢালাই, শুধু একটা ঘর ঢালাই নেই। ভিত দেখেছো কতটা উঁচু, রাস্তার উঁচুতে তবুও ভিত করে রেখেছি, যদিও বা কোনো দিন জল উঠবে না, তবু করে রেখেছি। 5-6 ফুট ভিত করে রেখেছি। আর 4 তলার ভিত আছে, ঠিক আছে, 4 তলার ভিত। রে সকাল সকাল ঘাস খাও। আমার বাপের বাড়িতে গরুদের পুজো করা হয়, পৌষ সংক্রান্তির দিন পিঠে খাওয়ানো হয়, ধূপ দেওয়া হয়। আমার বাপের বাড়িতে খুব মানে ঠাকুর দেবতা, অনেক নিয়ম কানুন দিয়ে ওনারা পুজো করে, আর সেখানকার মেয়ে, আমি এগুলো শিখে এসেছি। তো ভিডিওটা বেশি বড় করব না, ছেড়ে দেবো সকাল সকাল। প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। এটা আমি কৃষ্ণ কালী ব্লগ ইউটিউব চ্যানেলে ছাড়বো, পরের ভিডিওগুলো ছাড়ছি, দেখতে থাকো। এই যে সামনে থেকে দেখাচ্ছি, সামনে থেকে দেখে নাও সবাই। এই যে পাশাপাশি ঘর হয়ে গেছে অনেক। আমার এই দিকেও হাঁস, মুরগি, খরগোশ, যদি কোনো পশু পাখি তোমরা রাখতে চাও, কুকুর রাখতে চাও, সবার ঘর করে রেখে দিয়েছি আমি বাইরে, সব সিস্টেম করা। আমার পুকুরও আছে, মাছ ফেলতে পারবে, হাঁস চাষ করতে পারবে। একদম এই যে আমার সদর দরজা থেকে এই যে রাস্তা, সিঁড়ির ধাপ করেছি, একদম তুমি তোমাদের রাস্তায় যেতে পারবে, কারো রাস্তায় হাঁটতে হবে না। এই যে আমাদের রাস্তা, এই যে রাস্তা, আর ওই দিকে একটা রাস্তা বেরিয়েছে, আর এইটা আমাদের পিছন দেখতে পাচ্ছ। এই যে মোটর লাগানো, নিজের ঘরে মোটর সিস্টেম করা। এই যে আমার বাইরে কল আছে, তোমরা যদি মনে করো ওখানে জায়গা আছে, ওখান থেকে ঘর বানিয়ে তোমরা ভেতর দিকে তোমরা কল করতে পারো, তাও হবে। দেখতেই পাচ্ছ এই যে আমার পায়খানা বাথরুম ঘরের ভিতরে, 7খানা রুম আছে, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। উপরে ছাদের উপরে ছাদ বাগান করেছি অনেক সুন্দর খরচা করে। ছাদ বাগানটা আমি খুব সুন্দর করে 50,000 টাকা খরচা করে ছাদ বাগান বানিয়েছি। নিত্য নতুন ফুলের গাছ, শাক সবজি সমস্ত কিছু তোমরা চাষ করে নিজের ঘরে খেতে পারবে, যেমন আমি করছি। কি হয়েছে, কি দেব, আরগুলো কই গেল সব? হ্যাঁ, যাও ডেকে নিয়ে আয়, যা চলে যাও। কি হয়েছে? আচ্ছা, খাবার দেবো, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও। কালু টালু সব কুকুরগুলোকে রেখে নিয়ে এসো একসাথে, যাও, সবাইকে একসাথে দিয়ে দেবো, যাও। হ্যাঁ, উপরে চলো। এই যে আমি ঘাস কেটে নিয়ে এসেছি,
দেখেছো অনেক ছিল খরগোশ গো আমার, প্রায় 20-30 খানা, হাঁস ছিল 55-60 খানা ছিল, আমার মুরগি ছিল, তাও আমার হাইয়েস্ট মুরগি ছিল। দেখছো না এই যে ঘরগুলো কত বড় বড় ঘরগুলো বানিয়েছি, দেখতে পাচ্ছ না? এখানে আবার 200 খানা হাঁস ধরবে, 200-250 খানা হাঁস ধরে যাবে। এর ভিতরেও আমার এই যে এর ভিতরেও আমার করা হাঁসের ঘর, এর ঘর সব সিস্টেম করে রেখেছি। ভেবেছিলাম একদিন যে অনেক হাঁস মুরগি রাখবো, অনেক হাঁস মুরগি রাখবো। আসলে ঠাকুর যেদিকে আমাকে পরিচালনা করবে সেই দিকে তো করবো, আমি আর স্বপ্ন ভাবলে তো আর হবে না গো। এই যে দেখো সকালবেলা খেয়ে নিল, এরা চুপচাপ থাকবে। এই যে তোমাদের বাবা এই যে ফুলগুলো মায়ের গা থেকে এখন খুলে খুলে এখানে ফেলে দিচ্ছেন। এই যে আমাদের এই যে পিছন দিকে আমার ঠাকুর ঘরের দরজা, এই যে দরজাটা, এই দরজা থেকে আমরা ফেলে দিই সব, অনেক সময় নিচে এনে ফেলি। আর এখানে দেখো আনারস দুটো বেরিয়েছে, আনারসের দুটো গাছ। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, আশীর্বাদ করো। আমি তো অনেক পরিশ্রম করি, তোমাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন। আর জমিটা যদি কেউ নাও, তোমাদের কেউ যদি যোগাযোগ থাকে, আমাকে একটুখানি আমার সাথে যোগাযোগ করো, কথা বলো। এই ঘরটা সমস্ত কিছু পাবে। এখন খাঁটি জমি কোথাও কেউ পায় না, সব জায়গায় ঠকছো। তো ডাইরেক্ট মালিক আমি বলে দিলাম তোমাদেরকে। দেখো যদি তোমরা নিতে পারো, আমার অত চাপ নেই বিক্রি করার, তবুও যদি কেউ নিতে পারো, কেন আমি মায়ের মন্দির একটা করব খুব ভালো জায়গায়, খুব ইচ্ছে আছে। ভিডিওটা এখানে শেষ করলাম। জয় শিবশ্যামা মায়ের জয়। এখন আমার অনেক কাজ, বাকি কাজগুলো দেখালাম না, ভিডিওটা আর বাড়ালাম না, কেন ভক্তরা চলে আসবে সব লাইন দিয়ে দিয়ে। সকালবেলা যেহেতু একটু করে নিচ্ছি, শিবশ্যামা মায়ের মন্দিরে অনেক রকম নিত্য নতুন সমস্যা নিয়ে ভক্তরা আসেন। তো তাদের সবাইকে আমার দেখতে হয়, তাদের নামগোত্র ধরে পুজো দিতে হয়, কার কী ব্যথা সেগুলোতে আমার মালিশ করতে হয়। অনেক আমি পরিশ্রম করি গো। তোমরা শুধু একটু আশীর্বাদ করো আর সাপোর্ট করো আমাকে, এরকম করে শিবশ্যামা মাকে প্রচার করো। তোমাদের সবার জন্য শিবশ্যামা মা মঙ্গল করুক।